সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল ৮টা। এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। আশা করব আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অল করে দিও। আর যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানিও, সাথে একটা লাইক দিয়ে দিও। তো সকাল সকাল কিন্তু আমি স্নান সেরে পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো পুজো দেওয়া কমপ্লিট করে রোজ দিনের মতন আজকেও চলে এলাম রুমে। তো যেদিন আমার খুব বেশি দেরি হয়ে যায় সেদিন কিন্তু আমি আগে রান্নার কাজটা সেরে নিই, কেননা মাম্মাম আছে। মাম্মামকে সকাল সকাল আমার কিছু জলখাবার বানিয়ে দিতে লাগে, যেহেতু ও ছোটো। সকাল সকাল 8টা থেকে 8:30টার মধ্যে কিন্তু ওকে আমি জলখাবার দিয়ে দিই। আর সাথে আছে বর কাজে যাবে, তো সেই জন্য রান্নাবান্নাটা সেরে নেই, তাহলে ও একটু শান্তিতে খেয়ে বেরোতে পারে। তাই নাহলে পরে তাড়াহুড়ো করে রান্না করব, আর কি রান্না করতে কি রান্না হবে না, খেয়েও শান্তি পাবে না। তো সারাদিন কাজে বেরোবে, ওর খাওয়াটা তো আগে, তাই না? সেজন্য আমি কিন্তু সবার ফার্স্ট পুজোটা দিয়ে নিই, আর বাসি কাজ রেখে কিন্তু আমি পুজো দিই না। তো বাইরের যা বাসি কাজকর্ম আছে সেগুলোই কিন্তু আমি ঘুম থেকে উঠে কমপ্লিট করি। তারপরে কিন্তু আমি স্নান সেরে ডাইরেক্ট চলে যাই ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরের কাজটা কমপ্লিট করে তারপরে আমি সোজা চলে আসি রান্নাঘরে। আর যেদিন আমার একটু সময়টা বেশি থাকে সেদিন কিন্তু আমি চলে আসি বেডরুমটা ক্লিন করে তারপরে রান্না করি। তো এইরকম দিন হঠাৎই পাওয়া যায় 1-2 দিন, কিন্তু বেশিরভাগ দিনে আমার ফার্স্টে রান্না করতে হয়, তারপরে কিন্তু আমার বেডরুম ক্লিন করতে হয়। তো ঠান্ডা কিন্তু প্রায় শেষেই, আর ঠান্ডা আর বেশি দিন নেই। একটা লেপ তুলিয়ে রাখবো ভাবছি। তো আর কয়েকদিন গায়ে দিয়ে নেই, তারপরে একদম ওয়ারগুলো ধুয়ে নিয়ে তারপরে রেখে দেব। তো আজকে কিন্তু আমি বেডশিটটা চেঞ্জ করলাম, ওটা কয়েকদিন ধরে ইউজ করা হচ্ছে, তাই ভাবলাম আজকে ধুয়ে দিই। কয়েকদিন, 1 সপ্তাহ হয়নি যদিও, 3-4 দিন হলো। তো বেডশিটটা আমি ধুয়ে দিয়ে আর অন্য বেডশিটটা পেতে দিলাম। তারপরে না আমি কিন্তু ঘরটা মুছে নিচ্ছি, আর ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড়টা আমি সকালবেলায় দিয়ে নিয়েছি ঘুম থেকে উঠেই, যখন বাসি কাজকর্ম করছিলাম। আর এখন আমি এমনি মুছে নিচ্ছি। আর কালকে তো সরস্বতী পুজো হয়ে গেল। তো মামামের স্কুল কিন্তু 2 দিন ছুটি আছে, একদম সোমবার থেকে স্কুল আবার শুরু হবে। তাই মামাম ঘুম থেকে উঠে পড়েছে, ওকে একটু আমি জলখাবার দিয়ে কিন্তু এই রুমটা ক্লিন করতে চলে এসেছি। আর রুমটা ক্লিন করে কিন্তু সবার ফার্স্ট আমি চলে যাব রান্নাঘরে। তো রান্নাবান্নাটা কমপ্লিট করে তারপরে কিন্তু আমি একটু মামামকে পড়াতে নিয়ে বসবো। যদিও আজকে একটু বেলা হয়ে যাবে ওকে পড়াতে নিয়ে বসা, তবুও কোনো ব্যাপার না। আর যদি নিয়ে না বসি না তাহলে কি হবে বলো তো? তাহলে না ওর পড়ার যে এনার্জিটা আছে সেটা কিন্তু একদম চলে যাবে, আর কিন্তু একদম বসতে চাইবে না। তাই একটু অভ্যাসটা ধরে রাখার জন্যই ওই নিয়ে বসবো। আর বর কিন্তু আজকে আবার কাজে যাবে, তো ওর জন্য আবার রান্না কমপ্লিট করে দিতে হবে। এইদিকে আমি অনেক জামা কাপড় আজকে বের করেছি ধুয়ে দেবো বলে। দেখো অলরেডি কিন্তু বালতিতে অনেক জামা কাপড় ভেজা আছে গামলাতে করে। তো এদিকে মার ড্রেস সব, আর ওইদিকে মার বিছানা আজকে বেডশিটটা তুলে দিয়েছি। তো আজকে মার বিছানা বেডশিটটা ধুয়ে দিচ্ছি, আর ব্ল্যাঙ্কেটের কাভারটা সাথে আমার কিছু পোশাক আর মামামেরও আছে, বরেরও আছে। তো ধুয়ে দিয়েছি, বেশ রৌদ্র উঠেছে। আর মার ঘরে আজকে তোশকটা বের করে দেওয়া হয়েছে, কেননা অনেক দিন না, এ বছরে শীতে একদিনও রৌদ্রতে দেওয়া হয়নি, তাই আজকে রৌদ্রতে দেওয়া হয়েছে। আর এই খাটিয়াটা এখন জায়গা মতন রেখে দিচ্ছি, যেহেতু বারান্দাতে রৌদ্র যায় না, তো তোশকটা কোথায় কি করে শুকোতে দেবো, তাই খাটিয়াটা বারান্দা থেকে উঠোনে নিয়ে আসা হয়েছে। আর আমার কিন্তু বিছানা বেডশিটটা আজকে আমি ধুয়ে দিচ্ছি না, কেননা আজকে অলরেডি অনেক জামা কাপড় হয়ে গেছে, সেটা আমি রেখে দিয়েছি, কাল সকালে স্নানের সময় ধুয়ে দেবো। তো এদিকে আজকে অনেক কাজ করলাম, সাথে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এরকম রৌদ্র দেখলে না মনটা শুধু বলে যে কোথায় আরও জামা কাপড় আছে আর কী কী কাজ আছে, সবগুলো মনে হয় একদিনে গুছিয়ে রেখে দিই, এরকমটা মনে হচ্ছে। তারপরে নিয়ে বসলাম সবজির দোকান। তো আমি কিন্তু কাঁচা লঙ্কার বোটাগুলো এভাবে ছিঁড়ে একদম ফ্রেশ করে প্লাস্টিকে করে বেঁধে রেখে দিই।
তো সব সবজি একদম ঠিক করে বেঁধে রাখবো। মানে ওই যে ফুলকপিগুলো দেখতে পাচ্ছ না, ফুলকপিগুলো কিন্তু পাতাগুলো আমি সব আলাদা করব। পাতাগুলো খাবো না, সেগুলো ফেলে দিব। তো শুধু ফুলটা কেটে নেব। এবছরে যখন নতুন নতুন ফুলকপি বেরিয়েছিল না, তখন কিন্তু ওর পাতাগুলো কিন্তু আমরা খেয়েছি। আর এগুলো কিন্তু সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি খেতে খুব টেস্ট লাগে, সত্যি বলছি। আর এখন তো পুরনো হয়ে গেছে, আর যেহেতু এখন মানে ফুলকপি বাঁধাকপির দিনও কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে, এখন অত একটা ভালো লাগে না। তবে প্রথম প্রথম কিন্তু বেশ ভালো লাগতো। তো দেখো সব লঙ্কার কিন্তু বোটা একদম ছিঁড়া শেষ। কেন ছিঁড়ে রাখি জানো? এইভাবে রাখলে না আমার রান্নার সময় কোনো প্রবলেম হয় না। কটা লঙ্কা লাগে ধুয়ে নিয়ে জাস্ট কেটে দিলেই হয়ে যায়। তাই আমি এইভাবে কিন্তু সব একদম যখন আমার ফাঁকা সময় থাকে তখন কিন্তু এইভাবেই আমি সব কিছু একদম রেডি করে রেখে দিই। আর ফুলকপিগুলো কেটে কেটে নিচ্ছি, দেখো সেগুলোও কিন্তু আমি একটা প্লাস্টিকে করে বেঁধে নেব। আর এদিকে নিয়ে এসে তোমাদের দাদাভাই করলা, আমার খুব পছন্দ করলা, খুব পছন্দ। তবে কিন্তু আমি নিম পাতাতে তো একদমই খেতে পারি না। আর সেদিন বাড়ি থেকে আসার সময় মা আমাকে পালং শাক দিয়েছিল। দেখো এগুলো কিন্তু বাড়ির একদম ন্যাচারাল, কোনো সার, কোনো রাসায়নিক কোনো কিচ্ছু নেই, তবে খেতে কিন্তু বেশ টেস্টি। আর এখানে কিছু শাক ছিল, মানে খেতে ছিল, সেখান থেকে মা আমাকে শাকও একটু তুলে দিয়েছে, যেহেতু আমি শাক খুব খেতে ভালোবাসি। সাথে ধনে পাতাগুলো কিন্তু একদম নতুন করেছে। আর শাকটা কিন্তু আজকে আমি রান্না করব না, তবুও সব একদম পরিষ্কার করে রেখে দিচ্ছি। এগুলো আমি রান্না করব কালকে। তারপরে চলে এলাম সব সবজি ফ্রিজে সুন্দর করে গুছিয়ে রেখে দিতে। কেননা এভাবে বেঁধে গুছিয়ে রাখলে না পরে আর অসুবিধা হয় না। আর যদিও তাড়াহুড়োতে থাকি না কেন, আমার কিন্তু খুব তাড়াতাড়ি এমন করে রাখলে একটা হেল্প হয়ে যায়। তো তারপরে আমি এখানে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরগুলো অনেক নোংরা হয়ে আছে, আর যেহেতু আমি সবজিগুলো সব এখান থেকেই বেছে নিলাম বসে, তো মাদুরটাও একটু নোংরা হয়ে আছে, ভাবলাম একটু ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। আর ওইদিকে উঠোনে এত নোংরা পড়ে আছে, মানে বাইরের উঠোনটাতে বিশেষ করে একদম পাতা দিয়ে ভর্তি হয়ে আছে। আর ভেতরেরটাতে সেরকম কিছু না, ওই মেয়ে খেলার সময় একটু কাগজ কুটি কুটি করে ছিঁড়ে ফেলেছে, আর একটু ধুলোবালি, ওই আর কি নোংরা। আর ঘরের নোংরাগুলো যে আমি বের করে ফেললাম সেগুলোই। আর এখন কিন্তু বাড়ির পেছনটা দেখো এত ধুলোবালি হয়ে থাকে, মানে চৈত্র মাস, বুঝতেই পারছো, ফাল্গুন চৈত্র মাসে যেমন হয় ধুলোবালির দিন। তো এই সময় তো বৃষ্টি হয় না, যে মাটিটা মানে ধুলোটা বসে যাবে মাটিতে। তো আমার কিন্তু হাত পায়ের অবস্থা শেষ। আমি কিন্তু এই ঝাড় দেওয়া কমপ্লিট করে সব জামা কাপড় গুছিয়ে নেব, তারপরে কিন্তু আমি একটু ফ্রেশ হয়ে নেব। আর দেখছি এই জামা কাপড়গুলো কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে, তবে কিন্তু বরের প্যান্টটা শুকোয়নি, বাদবাকিগুলো মোটামুটি শুকিয়েছে। আর ব্ল্যাঙ্কেটের যে কাভারটা আছে সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে খুব সুন্দরভাবে। আর এই মাদুরগুলো সুন্দর করে ভাঁজ করে মায়ের রুমে রেখে দিয়ে আসি। মাদুরটা কিন্তু বিছানাতে মাঝখানে পেতেছিল। কেন বলো তো? এই মাম্মামটা এত দুষ্টুমি করে যে বেশি ঠিকঠাক জায়গা মতন থাকেই না। আর ওই মাদুরটা কিন্তু নিচে একদিনও ব্যবহার করা হয়নি, সেই মাদুরটা বিছানাতে ব্যবহার করা হয়েছে। মানে অনেকটা দেখতে কিন্তু বেডশিটের মতন, খুব ভালো লাগে। তো যাই হোক, যেগুলো শুকায়নি সেগুলো এনে কিন্তু আমি আবার আমাদের ঘরে বারান্দাতে শুকোতে দিচ্ছি। আর কালকে যে মামামের জামাগুলো শুকোতে দিয়েছিলাম সেগুলো কিন্তু শুকিয়ে গেছে। তারপরে চলে যাব গ্যাসটা মুছে নিতে। আজকে গ্যাসটা কিন্তু একদমই মুছে রাখার সময় হয়নি, তো ভাবলাম ওই দিকের কাজগুলো কমপ্লিট করে গ্যাসটা সুন্দরভাবে মুছিয়ে রেখে দিই। তারপরে এইদিকে কিন্তু বোতলগুলো একদম খালি হয়ে আছে, সেগুলোতে কিন্তু একদম জল রেখে দেওয়া হয়নি। তো গ্যাসটা মুছে নেওয়ার পরে বোতলগুলোতে কিন্তু আমি ভালোভাবে গরম জল করে ভর্তি করে রেখে দেবো। কেননা যখন সন্ধ্যা টাইমে সবাই কিন্তু জল খেতে চাইবে, আর গরম জল করতে আর দিতে আর একদম রেডি থাকলে খেতে কিন্তু একদম আলসি লাগে না। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি বাড়াচ্ছি না। যদি আজকের ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, একটা কমেন্ট করেই দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।